এখনের যুগে 500 টাকা একটা ভিক্ষুক ভাই। বড়ই কষ্টের মধ্যে আছি। আমরা ঢাকায় আমাদের ন্যায্য যে দাবি নিয়ে আসছিলাম অতীতে, আমাদেরকে সরকার মহোদয়ের পক্ষ থেকে যে 500 টাকা বাড়ি ভাড়া বাবদ দেওয়া হয়েছে, সেই 500 টাকা আসলে এখনের যুগে 500 টাকা একটা ভিক্ষুক ভাই। তার কারণ আমরা জাতির কর্ণধার এবং শিক্ষক সবার কাছে সম্মানিত, কিন্তু আমরা সরকারের পক্ষ থেকে সেই সম্মান পাচ্ছি না বিদায় এটাই আমাদের সবচেয়ে বড় কষ্ট। যে আমরা দাবি নিয়ে আসলাম, দাবি নিয়ে আসার পরে আমরা ন্যায্য অধিকার চেয়েছিলাম, ন্যায্য পাওনাটা আমরা চেয়েছিলাম, কিন্তু সরকারে আমাদেরকে এই পাওনাটা না দিয়ে উল্টো আমাদেরকে অসম্মান করেছে। পুলিশ দ্বারা আমাদেরকে মাটিতে ফেলে পিটাইয়েছে, গ্যাস সেল দিয়েছে, জলকামান দিয়েছে, একজন শিক্ষকের হাতে হাত বেরিয়ে গিয়েছে। সুতরাং এই কষ্ট আমাদের চিরদিন অন্তর থাকবে। হয়তোবা আমরা ভবিষ্যতে আন্দোলন করে আমাদের যে অধিকার আদায় করে নিব, কিন্তু যে কষ্টটা আমাদের লেগেছে এই কষ্টটা মুছনীয় নয়। সুতরাং সরকারের কাছে এটা আমরা এখনো দাবি করতেছি যে আমাদের ন্যায্য অধিকার ফিরিয়ে দিন, আমাদের ন্যায্য অধিকার আদায় করুন। নতুবা আমরা প্রতিজ্ঞা করে এসেছি যে আমরা যতক্ষণ পর্যন্ত না আমাদের ন্যায্য অধিকার আমরা আদায় না করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা ঢাকায় অবস্থান করব। যদি সম্ভব হয় আমরা কর্মবিরতি স্কুল কলেজ মাদ্রাসাতে চলছে, আমাদের ছাত্রদেরকে নিয়ে সব শিক্ষককে নিয়ে আমরা প্রতিষ্ঠানকে তালাবদ্ধ করে আমরা ঢাকায় আমাদের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে আমরা আন্দোলন আরো বেগবান করে তুলব। আমরা আজকে 4 দিন যাব এখানে খেয়ে না খেয়ে রোদ্রের মধ্যে পুরে বৃষ্টিতে ভিজে শহীদ মিনারে অবস্থান করছি। প্রথমে আমরা প্রেস ক্লাবে ছিলাম, ওইখান থেকে আমাদেরকে পুলিশের পেটুয়া বাহিনী জল কামান দিয়ে লাঠি চার্জ করে এবং হাতে হাত করা পরিয়ে আমাদেরকে অসম্মান করেছে, শিক্ষক জাতিকে কলঙ্কিত করেছে। সুতরাং আমরা এখানে বড়ই কষ্টের মধ্যে আছি। সরকার বাহাদুর, আমাদের ন্যূনতম দাবি কমপক্ষে 20% বাড়ি ভাড়া এবং 1500 টাকা চিকিৎসা ভাতা দিয়ে এবং কর্মচারীদের 75% উৎসব বোনাস দিয়ে আমাদেরকে বাড়ি ফিরে যাবার ব্যবস্থা করে দিবেন। না হয় আমরা বাচ্চা কাচ্চা নিয়ে সকল ছাত্র শিক্ষক মিলে আমরা এখানে রাজপথে পুনরায় আমরা আমার আন্দোলন বেগবান করে তুলব। আমাদের দাবি পূরণ না হলে আমরা বাড়ি ফিরে যাব না ইনশাআল্লাহ।